দুনিয়াতে আপনি সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, শুধুমাত্র আখিরাতেই পাবেন এমন নয়। এই নামাজ পড়ার মধ্যে শারীরিক সুস্থতা রেখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের উপর সালাতকে ফরজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে এরপরে আমাদের জন্য ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করলেন। হাদিসের পরিভাষা হচ্ছে, কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, সঠিকভাবে আদায় করে, যথাসময়ে আদায় করে, সুন্দরভাবে আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫ ওয়াক্তর সওয়াব না, বরং ৫ ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও শারীরিক সুস্থতা রয়েছে। আজকের আধুনিক বিজ্ঞান বলছে, একজন মানুষ যখন সিজদা দেয় তার মাথাটা উপরে থাকে না নিচে থাকে? এই জোরে বলেন আপনারা। নিচে থাকে, পা গুলো উপরে থাকে। যখন আমরা মাথাটা রবের দরবারে সঁপে দেই, যখন তার কুদরতি পায়ের উপর আমরা ফেলি, আধুনিক সায়েন্স বলছে যে তখন মস্তিষ্কে রক্তের গতি, চলাচলের গতি বেড়ে যায়, চোখে রক্তের চলাচলের গতি বেড়ে যায়। আমাদের চোখে যে নার্ভ রয়েছে, চিকন চিকন এক ধরনের আমাদের রগ আছে, দেখবেন যে একটু লাল হলে বোঝা যায় চোখের মধ্যে নার্ভ আছে, আছে না? আধুনিক সায়েন্স বলছে যখন একজন মুসলমান বা একজন মানুষ যখন সিজদা দেয়, সিজদা দিলে তার চোখের এই নার্ভের মধ্যে রক্ত চলাচলের গতি, এটা গতিবেগ আরো বেড়ে যায়, যার কারণে এই চোখের মধ্যে যে কোলেস্টেরল বা চর্বি জমা হয়েছে সেগুলা কিছুটা কেটে যায়। আর নিয়মিত সিজদা করার কারণে একজন মুসলমান বা একজন ব্যক্তির চোখের জ্যোতি শক্তি, চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আমার আম্মা খুব অসুস্থ মানুষ, কোমরের হাড় ক্ষয়ে গেছে, ঠিক করে রুকু দিতে পারে না। একটা বড় ডাক্তারের কাছে গেলেন, যা সিরিয়াল নিতে ২-৩ মাস সময় লাগে, ২২০০ টাকা ভিজিট। এটা আগে জমা দিতে হবে, ২-৩ মাস আগেই জমা দিতে হবে, তারা সিরিয়াল মেনটেন করবে, ডাকবে এরপরে। তা আম্মা যেহেতু বোরকা পড়ে গেছেন, ইসলামিক মাইন্ডের একজন মহিলা, তো উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি নামাজ পড়েন না? বললেন হ্যাঁ অবশ্যই নামাজ পড়ি, আমি তো নিয়মিত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, চাশত পড়ি, কোনোটা বাদ দেই না। বললো আপনি নামাজটা কেমনে পড়েন? তা আমি তো চেয়ারে বসে নামাজ পড়ি। ডাক্তার সাহেব বললেন আপনি কি করলেন? এই জন্যই তো আপনার কোমরে ব্যথা, এর জন্যই তো হাঁটুতে ব্যথা। আপনি এখন থেকে রুকু দিবেন, এখন থেকে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দেখবেন ২-১ দিন কষ্ট হলেও দেখবেন কিছুদিনের মধ্যে সঠিকভাবে যদি আপনি রুকুটা করতে পারেন, তাহলে আপনার কোমরের ব্যথাটা চলে যাবে। আজও পর্যন্ত ৫-৬ বছর হয়ে গেছে, আম্মা এখনো পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু দেয়, চেয়ারে বসে নামাজ পড়েন। আম্মা বলে আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ আছি। বলেন সুবহানাল্লাহ। তো সুস্থতা দিয়েছেন কে? আল্লাহ।